কিছু হয়নি কিছু। কেন পালাচ্ছ দাদা? তোমার পরিস্থিতি খারাপ হয়ে গেছে তো। কি নাম আছে আপনার? শঙ্কর? সঞ্জয়। টাইটেল কি? সঞ্জয় বিশ্বাস। বাড়ি কোথায়? হ্যাঁ, জোরে বলেন। বোঝাই যায় না, একটু জোরে বলেন। ফোন করে দাও, ফোন করে। কাকে ফোন করব? বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, শিলিগুড়ি। এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? ওদিকে হ্যাঁ, ওদিকে 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 কি ওদিকে মানে আপনার পরিস্থিতি এরকম হলো কেন? কেমন হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে স্যার? কি হয়েছে? কেমন হয়েছে? বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে। আমরা জানি না এই মালিকের বাড়ি কোথায় আছে, মালিকের পরিচয় কি। একমাত্র আপনাদের শেয়ারের মাধ্যমে এই বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছাবে। মালিকের মাথার অবস্থা খুবই খারাপ আছে, বেশি দিন থাকলে হয়তো মালিকের ঘা হয়ে যেত। এই মালিককে আমরা অনেক কষ্ট করে ধরলাম। মালিক রাস্তার মধ্যে খুব দৌড়াচ্ছিল, আমাদের খুব একটু ভয় লেগেছে আর কি। এই মালিকের কাজ হয়তো আমরা করেছি ঠিক ঠিক মোটামুটি 4-5 মাস। মালিকের সেবার কাজ করে মালিককে খাবার দিয়ে আমরা মালিককে ছেড়ে দেবো। এই মালিককে পেলাম আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সামনে। ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে মালিকের বাড়ি অবধি খবরটা পৌঁছাতে পারে। মালিকের যেহেতু কোনো পরিচয় আমরা কিছু পেলাম না, মালিকের বাড়ি কোথায় আছে, নামও ভুলভাল বলছে। একবার নাম বললো সঞ্জয়, আরেকবার বলছে অন্য কি নাম। দেখেন মালিক মানে কি রকম করছে, একদম মালিক আমাদের সহযোগিতা করছে না কাজের জন্য। মালিক একদম কোনো মতেই রাজি না। আপনারা দেখতে পাচ্ছেন যে মালিকের পরিস্থিতি কতটা খারাপ আছে। মালিক তার নিজের ভালো মন্দ কিছু বুঝতেছে না। এটা খুলে দে, খুলে দে। অনেক নোংরা হয়ে গেছে তো। দেখেন মালিকের সারা শরীর ময়লা দিয়ে ভর্তি, পুরো মাটির লেয়ার, একদম সারা শরীর মাটির লেয়ার দিয়ে ভরে গেছে। এটা কি? এটা কি পরে? খোলা হবে নাকি?